ওয়ালাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আমি সৌদি আরব আসতে চাই, আমাকে একটু পরামর্শ দেন। পরামর্শ হচ্ছে আপনি সৌদি আরব আসেন, ওয়েলকাম, বাট তার আগে আপনি 2-3টা কাজ কনফার্ম করে আসবেন। নাম্বার 1, আপনি সৌদি আরব আসলে প্রথমে আপনার যে কোনো একটা কাজ শিখে আসবেন, অর্থাৎ আপনি যে কাজটা ভালো পারেন, সৌদি আরবে যে কাজের চাহিদা আছে সেরকম একটা কাজ শিখে তারপর আপনি আসেন। 2 নাম্বার হচ্ছে আপনি যে ভিসায় আসবেন, অর্থাৎ যে কফিলের আন্ডারে আসবেন, সেই কফিলের কাগজপত্র ঠিক আছে কি না সেটা দেখে তারপর আসতে হবে। সে কতদিন, শুধুমাত্র এই জায়গায় আসলেই কিন্তু হবে না, অর্থাৎ তার ডকুমেন্টেশন অর্থাৎ কাগজপত্র লাগবে। যেমন ধরেন আপনার আজি, চেম্বার, সিআর, মকিম, গোসি, অর্থাৎ সমস্ত কাগজপত্র এই কফিল মেনটেন করে কিনা, সে অন্য অন্য আমেলদের অর্থাৎ যারা আসছে তাদের এগুলো দেয় কিনা, এটা প্রথমে আপনি জানবেন। তারপরে ওই বিষয়ে আপনি আসবেন। কারণ আপনি যদি এই জায়গায়, জুবাইলে হচ্ছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এরিয়া, এই জায়গায় যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার ডকুমেন্টস লাগবে। যেমন ধরেন আমি একটু আগে বলছিলাম আজি, চেম্বার, সিআর, গোসি, মকিম, এই ডকুমেন্টসগুলা যদি ওই কফিলের থাকে, এই জায়গায় কাজ করতে গেলে এই ডকুমেন্টসগুলো চায় কোম্পানি। যেমন ধরেন স্যামসাং, হুন্ডাই, এলএনটি, রেড সি, আরামকো, এরকম অনেক কোম্পানি আছে এই দেশে। এই সমস্ত কোম্পানিতে আপনি যাবেন, তখন এই ডকুমেন্টসগুলো চাবে। তাহলে আপনি কি বুঝলেন? 1 নম্বরে একটা কাজ শিখে আসবেন। 2 নাম্বার হচ্ছে আপনার কফিলে যে বিষয়ে আসবেন তারা সব কাগজপত্র প্রোভাইড করে কিনা সেটা দেখে আসবেন। 3 নাম্বার হচ্ছে ভাষা, অর্থাৎ এই জায়গায় সৌদি আরবে বিশেষ করে আরবি ভাষা আপনারা তো জানেনই, কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিশেষ করে কাজের উপর নির্ভর করে বিভিন্ন ভাষা জানা লাগে। যেমন ধরেন এই জায়গায় হিন্দি ভাষা বা উর্দু অথবা আপনি মনে করেন আরবি ভাষা, এর যে কোনো একটা মোটামুটি পারদর্শী হলে কাজ ভেদে আপনি কিন্তু চলতে পারবেন। তো আপনার হচ্ছে ভাষা, তারপরে হচ্ছে ভিসা, তারপরে হচ্ছে যে কোনো একটা কাজ। তো বেশিরভাগ আমি দেখি বাংলাদেশিরা আসলে কাজ শিখে আসতে চায় না, এই জায়গায় আইসা লেবারের কাজ করে। তারপরও এখন মূল বিষয় হচ্ছে এই জায়গায় আসার পরে কি করতে হবে, আপনি একটা ভালো সাপ্লাইয়ের মাধ্যমে আপনি কাজে যাবেন। যেমন ধরেন যে সাপ্লাই দীর্ঘদিন যাবৎ মানুষের পেমেন্ট দেয়, যে সাপ্লাই আপনার হচ্ছে টাইম টু টাইম পেমেন্ট দেয়, যে সাপ্লাই পুরনো মানুষের ঠিকমতো পেমেন্ট দেয়, এরকম দেখে শুনে একটা সাপ্লাইতে যেয়ে তারপর আপনার কাজ করতে হবে। কারণ হচ্ছে আপনারা জানেন আপনি কাজ করলেন কষ্ট করে কিন্তু পেমেন্ট পাইলেন না, সেক্ষেত্রে তো এই কাজের কোনো দাম নাই। সে কারণে আমি বাংলাদেশি ভাইদের বলবো আপনারা আসার আগে এই জিনিসগুলা লক্ষ্য করবেন। 1 নম্বরে হচ্ছে ভিসা, 2 নম্বরে হচ্ছে কাজ জানা, 3 নম্বর হচ্ছে ভাষা। তারপরে আপনি কন্টিনিউ বুঝতে পারবেন যে এরপরে আপনার কি প্রয়োজন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।